ফুটবল প্রেমীদের জন্য আসছে এক বিশাল আয়োজন। ২০২৬ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। কিন্তু প্রশ্ন হলো এই ২০২৬ সালের বিশ্বকাপ অন্যান্য বিশ্বকাপের থেকে কেন আলাদা? কী হতে চলেছে ২০২৬ সালের বিশ্বকাপে? আজকের এই ভিডিওতে ফুটবল বিশ্বকাপের সকল অজানা তথ্য সম্পর্কে জানবো। যা জানলে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা সকলেই কম বেশি খেলা দেখতে এবং খেলতে পছন্দ করি। খেলা দেখা ও খেলা পছন্দের শীর্ষে থাকে এই ফুটবল। তাই ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা প্রতি ৪ বছর পর পর বিশ্বকাপের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। আর এই বিশ্বকাপের স্লোগান হচ্ছে উই আর 26। সর্বশেষ ২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল কাতারে, যেখানে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এবং রানার্স আপ হয় ফ্রান্স। এই কাতার বিশ্বকাপে স্বাগতিক দেশ কাতার সহ মোট ৩২টি দল অংশগ্রহণ করে। এই কাতার বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। এতে প্রায় $২০০ বিলিয়ন বেশি খরচ হয়েছে, যা বাংলাদেশি টাকায় ২২ থেকে ২৪ লক্ষ কোটি টাকারও বেশি। এই কাতার বিশ্বকাপের পেছনে এত টাকা খরচ হওয়ার অন্যতম কারণ ছিল নতুন নতুন স্টেডিয়াম নির্মাণ, মেট্রো রেল ও রাস্তা তৈরি, হোটেল ও বিমানবন্দর উন্নয়ন সহ অন্যান্য ব্যয়বহুল প্রকল্পের কারণে কাতার বিশ্বকাপে এত টাকা খরচ হয়েছে, যা তাদের দেশের উন্নতির পেছনেও কাজ করেছে। ২০২২ বিশ্বকাপের ধারাবাহিকতায় ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। এবারই প্রথম যেখানে ৩টি দেশ একসঙ্গে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলেছে, যা পূর্বে কখনো ঘটেনি। এ বিশ্বকাপের আয়োজক দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। যেখানে ২০২২ বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণ করেছিল, তার পরিবর্তে ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে। এতে করে ছোট দেশগুলোরও সুযোগ বাড়বে এবং বিশ্বমঞ্চে নতুন নতুন দল অংশগ্রহণের সুযোগ পাবে। ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব শেষে ৪৮টি দল উঠে এসেছে, যা বিশ্বমঞ্চে বিশ্বকাপের জন্য লড়াই করবে। এতগুলো দল হওয়ার কারণে পূর্বের বিশ্বকাপের ম্যাচগুলোর তুলনায় ২০২৬ বিশ্বকাপের ম্যাচের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবারে বিশ্বকাপে প্রায় ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলে ভাবা হচ্ছে, যার ফলশ্রুতিতে ফুটবল প্রেমীরা আরও বেশি ম্যাচ উপভোগ করতে পারবে। এবারে বিশ্বকাপে দল বৃদ্ধির সাথে সাথে প্রযুক্তির ব্যবহার আরও উন্নত করা হয়েছে, যার ফলে ম্যাচগুলো সুন্দরভাবে পরিকল্পনা করা যাবে। এই প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে ভিএআর, যার মাধ্যমে বোঝা যাবে গোল হয়েছে কিনা, ভুল করে অফসাইড, পেনাল্টি বা অন্য কোনো খেলোয়াড়কে কার্ড দেওয়া হয়েছে কিনা। অবশ্য ভিএআর প্রযুক্তি ২০১৮ বিশ্বকাপ হতে ব্যবহার হচ্ছে। গোল লাইন টেকনোলজি, যার সাহায্যে রেফারি বুঝতে পারবে বলটি গোল পোস্টের লাইনকে সঠিকভাবে অতিক্রম করেছে কিনা। এতে করে খেলার সময়কে সঠিকভাবে খেলোয়াড়রা ব্যবহার করতে পারবে। এছাড়াও বলের ভেতর থাকবে সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি বা এসএওটি, যা ২০২২ বিশ্বকাপে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল। এই এসএওটি সিস্টেমের আওতায় স্টেডিয়ামের ছাদে ১২টি ক্যামেরা থাকবে। এই ট্র্যাকিং ক্যামেরা বলের ভেতরে সেন্সরকে ট্র্যাক করবে। এতে করে গোল ও কিকের সঠিক সময় জানা যাবে এবং খেলোয়াড়দের শরীরে ২৯টি পয়েন্ট ট্র্যাক করে দ্রুত অফসাইড শনাক্ত করা যাবে। আর দর্শকদের অফসাইডের সিদ্ধান্ত বোঝানোর জন্য ব্যবহৃত হবে এআই ও 3D অ্যানিমেশন, যা টিভিতে দেখা যাবে। এতে করে টিভিতে খেলা দেখা দর্শকরা বুঝতে পারবে খেলোয়াড়দের অবস্থান, অফসাইড লাইন কোথায় এবং সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছে। আর রেফারিরা যাতে সঠিকভাবে খেলা পরিচালনা করতে পারে, তার জন্য ব্যবহার করা হবে রেফারি কমিউনিকেশন সিস্টেম। এই সিস্টেমের আওতায় রেফারিরা কানে হেডসেট ব্যবহার করবে, যার সাহায্যে রেফারিরা সহকারী রেফারি, ভিএআর রুম ও প্রধান রেফারির সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করতে পারবে। ভবিষ্যৎ বিশ্বকাপে আরও উন্নত এআই ও রেফারি বডি ক্যাম এবং দ্রুত অফসাইড প্রযুক্তি ব্যবহারের পরীক্ষা চলছে, যা পরবর্তীতে কোনো খেলায় বা কোনো বিশ্বকাপে আমরা দেখতে পারব। এতে করে ম্যাচগুলো আরও সুন্দরভাবে সম্পন্ন হবে। আর এই ২০২৬ সালে ফিফা ওয়ার্ল্ড কাপই হবে সবচেয়ে বড় দর্শকপূর্ণ আয়োজন। ধারণা করা হচ্ছে এবারের বিশ্বকাপে প্রায় ৫ থেকে ৬ বিলিয়ন লোক বিশ্বকাপ দেখবে, যা ইতিহাসের সর্বোচ্চ। এবারের বিশ্বকাপ ৩টি ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন শহরে হওয়ায় ওই দেশ ও শহরের বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য মিলিয়ে দেখা দেবে এক বিশাল উৎসবের। এতে করে অনেক মানুষ ৩টি দেশে বিভিন্ন শহরে ঘুরে বেড়াবে এবং পর্যটন কেন্দ্রগুলো হবে লোকে পরিপূর্ণ। একটি দেশ বিশ্বকাপ আয়োজন করে বিশ্বকাপের আয়োজক হওয়ার সুনাম অর্জন করে না, তার সাথে সাথে তার দেশের অবকাঠামোর উন্নয়ন করে ফেলে, যার ফলে দেশের মানুষের জীবনমানের উন্নতি হয়। তাতে বোঝা যায় ২০২৬ বিশ্বকাপ এটি একটি টুর্নামেন্ট নয়, এটি হতে চলেছে এক ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন আর কমেন্টে জানান আপনারা কে কোন দল সাপোর্ট করেন। ধন্যবাদ।